হঠাৎ করে দুটা গরু লড়াই লেগে গেছে। এমন লড়াই লেগেছে মনে হয় সিং ভেঙে দিবে। ছেলেটা মনে করছে হ্যাঁ আঞ্জর পাঞ্জরে কোনো বড় মানুষ নাই, আর গরুতে গরু লড়ে গেল, সিং টিং ভাঙলে তো বাপ মারবে। তো আগেকার রাখালেরা 4-5 হাত লম্বা লাঠি ছিল, ওই লাঠিখানটাকে নিয়ে ছোট বয়সের ছোট বুদ্ধি একটা গরুকে 2-3 লাঠি দিয়েছে, আর একটা গরুকে 2-3 লাঠি দিয়েছে, যে মারলে দুটো দুদিকে হেঁটে যাবে। ঠিক 2 গরু দুদিকে হেঁটে গেছে। এবার সন্ধ্যাবেলাতে যদি বাড়িতে আসে, দেখছো বলটাল বাইন্ধা বাড়তে ঢুকে তো ওর মা ওর বাপ ঝগড়া করছে। আসলে মানুষের জীবন ঝগড়া হবে না ভাই? ঝগড়া হবে, ঝগড়া করছে, এমন ঝগড়া করছে যে বাপ ফেঁসে নিয়েছে বেশি রকম করবি তো তোকে পিস পিস করে কাটবো, কাটে তোকে বোরাতে হরবো। মাও একবারে খোঁট পেড়ে নিলেছে, আইরে মরা বেটা আই তুই খালি মারি যা, আই না তো তোকে দেখাচ্ছি কোন ঘরের বেটি আছে তুই জানিস। মানে এমন অবস্থাতে পৌঁছে গেছে মনে হয় একবারে ভেড়ে যাবে। ছেলেটা মনে করছে যে কাউকে যদি ডাকতে যায় তো হয়তো পারে আসতে না আসতে দিকে ফাইনাল হয়ে যাবে, ম্যাচ ফাইনাল হয়ে যাবে। তখন কি করলে, আরে গরুকে তো মেরেছি 2 লাঠি করে ছুটে গেছে, লাঠি তো ছিল হাতে, বাপ কেটেনে 2 লাঠি, মা কেটেনে 2 লাঠি। মন ঠান্ডা, ঝগড়া শেষ, আর ঝগড়া নাই। সারা ঝগড়া এখন ব্যাটার করেছেন। দুজনই কাঁদতে 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 মন্ডলজির কাছে চলে গেছেন। মন্ডলজি, মাও বলছেন বাপও বলছেন বেটা মেরেছে। বলছে হ্যাঁ, বলছে হ্যাঁ, বলছে তোমার বেটাকে ডেকে নিয়ে এসো। বেটা চলে গেলেন। মোড়ল বলছেন যে আরে বাবা এটা কে না তো মা, এটা কেন তো বাপ, এরাকে মেরেছ কেন? বলছে না হে মোড়ল আমি মারিনি এরাকে। বাপ গাঞ্জি খুলে দেখালছে, মোড়ল দেখো তো কত মোটা একবারে দগড়া হ্যাঁ দাগ লেগে আছে, আর কইছে মারিনি, যেখানে যেখানে 2 লাঠি মেরেছে দাগ পড়ে গেছে কালো হ্যাঁ। মোড়ল বলছে আরে বাবা আসলে তো তোমার বাপের গতরে দাগ পড়ে আছে, আর তুমি বলছো মারনি। কইছে মন্ডলজি মারিনি, ওরকে ঝগড়া ছুটালছি। কেমন কথা? বলছে গরু চড়াইতে গেছিল আর 2টা গরুতে লড়াই লেগে গেছে, 2 লাঠি করে দিয়েছি, মন ঠান্ডা হয়ে গেছে, ছুটে গেছে। বাড়িতে এসে দেখছি তো এরা লড়াই করছে, তো ওই আমি ভাবলো যে ওইখানে ছুটলো তো এইখানে ছুটবে, 2 লাঠি করে দিয়েছে, ঠিক ঝগড়া ছুটে গেছে। এই জন্য মোড়ল চাচা হ্যাঁ ঝগড়া ছুটালছি, ওরাকে মারিনি। আসলে ছেলেটার মধ্যে যদি জ্ঞান থাকতো, ছেলেটার মধ্যে যদি বুদ্ধি থাকতো বলার উদ্দেশ্য, তাহলে জানতো ওটা হলো জানোয়ার, ওটা হলো গরু, ওটা হলো 4 পায়, আর এটা হলো মানুষ, এর মধ্যে বুদ্ধি আছে, আকাল আছে। আর এটা হলো মা বাপ, একে মারতে পিটতে হবে না। পার্থক্য করতে পারতো না? জোরে বলেন পারতো না? আল্লাহুস সামাদ। এই জন্য ভাই ইলমের কদর করেন, ইলম খুব বড় জিনিস। আজ দেখেন আমার যোগ্য ওলামারাকে, মাদানী সাহেবরাকে, নাদনী সাহেবকে বিভিন্ন ওলামা স্টেজে বসে আছেন। কেন ডেকেছেন? এর থেকে বড় বড় বয়সের তারও লোক ঢেরি আছে এলাকাতে, নেই? আছে না নেই? কিন্তু তারাকে কেন দাওয়াত করেননি? তারাকে কেন ডেকেছেন? তাদের মান সম্মান, তারা বড় মানুষ, ভালো কথা শোনাবেন, ভালো জ্ঞান দিবেন, ভালো বুদ্ধি দিবেন, এলাকার মধ্যে দেশের মধ্যে নাম করা আলিম, এই জন্য তারাকে ডেকেছেন। তো কাদার করলেন কার? ইলমের না মানুষের? কার কাদার করলেন ভাই? কার কাদার করলেন? ইলমের কাদার করলেন, মানুষের কাদার করলেন না। এই জন্য ভাই আমার বেটাকে বেটিকে পড়ান। নিজের জীবনে কিছু করতে পারেননি, নিজের জীবনে পড়ালেখা হয়নি, আল্লাহকে বলেন হে আল্লাহ আমি কিছু করতে পারিনি, কিন্তু আমার বেটাকে বেটিকে আমি মুরুখ করে রাখবো না, গামার করে রাখবো না। আল্লাহ তাকে আমি দিন শেখাবো, দুনিয়া শেখাবো, তালিম দিব, ইলিম দিব। ইলিম হলো সব থেকে বড় জিনিস। তো ভাইরে ছেলেরাকে মেয়েরাকে তালিম দিতে গেলে, ইলিম দিতে গেলে মাদ্রাসার দরকার। আর মাদ্রাসা আলহামদুলিল্লাহ কত সুন্দর। আপনার এই মাদ্রাসাতে আজকে 3 জন ছেলে হাফিজে কোরআন, আল্লাহুস সামাদ। আর হাফেজ হতে কত কষ্ট হয় আপনারা জানছেন? আপনি বাড়িতে একটা বায়াত বানি দোয়া পড়বেন, সূরাতুল ফাতিহা পড়বেন, অন্য একটা দোয়া পড়বেন, 1 মাস লাগবে, 15 দিন লাগবে, 20 দিন লাগবে সামান্য একটা সূরা পড়িতে। আর যেই 30 পারা কোরআন নিজের সিনাতে আজকে নিয়ে আছে, তাকে কতবার পড়িতে হয়েছে, কত গাইল খেতে হয়েছে, কত মায়ের খেতে হয়েছে, কত রাত জাগতে হয়েছে, কত রকম কষ্ট করতে হয়েছে, তারপরে আজকে তার সিনাতে 30 পারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দিয়েছেন। তাহলে ভাই এই কোরআন এমন আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাক পবিত্র কিতাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে রাতে কোরআনটাকে নাযিল করেছেন, সেই রাতটার নাম হলো শাবে কদর। আর যে শাবে কদরের ব্যাপারে আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হলো এটা শ্বশুর। তাহলে কত বড় মানুষ হতে পারেন? এটা কি ছোট মানুষ? বড় মানুষ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা শ্বশুর বড় মানুষ।
এবার দোস্ত করলেন, বন্ধু তালি করলেন কার সাথে? একটা আনসারী সাহাবীর সাথে। এবার বন্ধু তালি যখন হয়ে গেল, তার এক দোস্ত আর এক দোস্তকে মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীর সাথে কথাবার্তা বলাবলি করছেন, মাশওয়ারা করছেন। কি জানেন? বলছে, হারে ভাই, তুমিও গরিব মানুষ, খাটতে না গেলে পেট চলবে না, বাড়ি চলবে না। আর আমিও যদি খাটতে না যাই তো আমারও বাড়ি চলবে না। আর দুজনে যদি খাটতে চলে যায় তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কে থাকবে? আর তার কাছ থেকে যেটা ইলম তারবিয়ত পাবো কেমন করে আমরা শিখবো? তাহলে কি করতে হবে ভাই? এক অপরকে মানে ওরা বলাবলি করছে। এরা তোমার ফারুক কে বলছেন জানেন? রে আমার আনসারী ভাই, আমরা দুই বন্ধু মিলে একটা কাজ করবো রে ভাই, একটা কাজ করতে হবে। বলছে কি? বলছে ভাই রে, একদিন আমি কাজে চলে যাব, সারাদিন কাজ করব, তুমি নবীর সাথে থাকবি, নবীর কাছে ইলম শিখবে, জ্ঞান শিখবে, তারবিয়ত শিখবে। সারাদিন কাজ করার পর যা মজুরি আমি পাবো, সন্ধ্যাবেলাতে অর্ধেক মজুরি তোমাকে দিয়ে দেব, অর্ধেক টাকা তোমাকে দিয়ে দেব। তোমার ছেলে মেয়ে নিয়ে তুমি বাড়ি চালাবে, আর অর্ধেক মজুরি আমি বাড়িতে রাখবো আমার ছেলে মেয়ের জন্য। এবং নবীর সাথে সারা দিনে তুমি যা শিখবে, গোটা দিনের কথা তুমি আমাকে শিখিয়ে দিবে। তারপর দিন, হে আনসারী ভাই শোনো, আমি নবীর সাথে থাকবো, নবীর পাঞ্জরে থাকবো, আর তুমি খাটতে চলে যাবে। সারাদিন মজুরি করার পর তুমি যা টাকা পাবে তুমি আমাকে অর্ধেক দিবে, তোমার বাড়ির জন্য অর্ধেক রাখবে, আমাদের সংসার চলবে। আর আমি নবীর কাছে যা কিছু শিখবো আমি সব কোটা তোমাকে আমি শিখিয়ে দিব। আল্লাহুস সামাদ। দেখেন তাদের বুদ্ধি বিচার কি, দেখেন আল্লাহুস সামাদ। আজকে যদি আমরা পড়ালেখা করিনি তো করিনি, জালসা তো যে আসছি ভাই, তো শুধু মেলাতে ঘুরে বেড়াচ্ছি, বাজারে ঘুরে বেড়াচ্ছি, রোডে ঘুরে বেড়াচ্ছি, এটা নয়। যারে যাই কম করে বসি তো কোন মৌলানার মুখ থেকে কখন কোন হাদিসটা আমার দিলে গেড়ে যাবে, কোন মৌলানার মুখ থেকে কোন কথাটা শুনবো আমার দিলটা বদলে যাবে, আমি কিছু নতুন কথা শিখবো, নতুন কথা জানতে পারবো। এই জিনিসটা আমাদের ভিতরে এখনো কিন্তু হলো না। খুব আল্লাহুস সামাদ। এজন্য মানুষের জীবনে ইলমটা খুব দরকার। আজকে যত লোক বসে আছেন আমরা বা বসে আছি, গ্রামে যদি মাইয়াত হয়ে যায় জানাজাতে শরীক হয়, ভালো কথা। কোনো আত্মীয় স্বজন যদি মারা যায়, বোলেরোতে করে, টেম্পুতে করে, মোটরসাইকেলে হয়ে আমরা জানাজাতে শরীক হয়ে যাই, ভালো কথা, যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান আর এক মুসলমানের যে হক আছে তার মধ্যে একটা হক হলো কি, যে যখন কোনো মুসলমানের তোমরা খবর শুনবে যে মারা গেছে, তার জানাজাতে শরীক হও, এটা ভালো কথা। কিন্তু বন্ধুরে আমার, জানাজার নামাজে আপনি দাঁড় হয়ে গেলেন, আল্লাহুস সামাদ। বাপ দাদার জামানা থেকে আমরা জানাজার নামাজ পড়ে আসছি, একটা রেশমের আওয়াজ। জানাজার নামাজ না পড়লে কুটুমেরা কি বলবে, গ্রামের মানুষ কি বলবে, এই নিয়ত আমরা জানাজাতে শরীক হয়ে যাই। কিন্তু বন্ধুরে, এক করে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই রে জানাজার নামাজটা কেমন করে পড়িতে হবে, জানাজার দোয়াটা কি, কয়টা তাকবীরে জানাজা হয়, ওজোর নিয়মটা কি, ওজোর তারিকাটা কি, মুসলমান 100টার মধ্যে 98টা যদি বলি আমরা ফেল হয়ে যাব। জানাজাতে শরীক হইতে হবে তো হবে, শুধু দেখা দেখের জন্য, নেকি নেওয়ার জন্য আমরা জানাজাতে যাই না, জানাজাতে আমরা যাই না। আর যেমনই বিসমিল্লাহ বলে 3 খাবল মাটি দেওয়া হলো, তেমনই দেয় ওড়ান আমরা, আর 1 মিনিটও আমরা থাকবো না। আপনি যান, মানানে দরকার আছে যান, কিন্তু মাইয়াতকে উদ্ধার করতে গেছি আমরা না, মাইয়াতকে আমরা উদ্ধার করতে গেছি। তাহলে সারা জীবন তো আমি আপনি কাজ করতে থাকবো, 5 মিনিট 10 মিনিট ওখানে দাঁড় হওয়ার পর আমরা কি তার জন্য একটু ইস্তেগফার করতে পাবো না? আমাদের জেহেনে এটাই বসে গেছে, আরে মুলবিরা তো দোয়া উঠিয়ে দিয়েছে, তার দোয়া করে লাভ কি? শুধু একসাথে আমিন আমিন বলে দোয়া করব, একসাথে আমরা দোয়া করব, তার নাম দোয়া না। নবী আমার বলেছেন, হ্যাঁ আমার উম্মতরা তোমরা শুনে নাও, যখন তোমরা জানাজাতে শরীক হবে
যতক্ষণ পর্যন্ত ওই মাইয়াতকে কাফন দাফনের কাজ যতক্ষণ শেষ না হয়ে যাবে, তার জন্য তোমরা দোয়া করো, তার জন্য ইস্তিগফার করো। কেমন ভাবে ইস্তিগফার করবে? আল্লাহকে বলবেন রব্বুল আমিন আল্লাহুম্মা গফির লাহু, এই আল্লাহ যাকে ঘাড়ে করে নিয়ে যাওয়া হয় কিংবা যার জানাজাতে আমরা শরীক হয়েছি, আল্লাহ যাকে মাটিতে রেখে দেওয়া হলো, আল্লাহ তার গুনাহকে তুমি মাফ করে দাও। ওয়ারহামহু, এবং আল্লাহ তারপরে তুমি রহম করো। হে আল্লাহ তারপরে তুমি দয়া করো। হে রব্বুল আমিন জীবনে কত গুনাহ হয়েছে, পাপ হয়েছে, আল্লাহ দুনিয়ার মানুষ জানতে না পারতে গেল তুমি জানো। এই জন্য আমি একটা হতভাগা মানুষ, আমি হতভাগা গুনাহগার পাপী, তার জন্য দোয়া করি আল্লাহ, আল্লাহ তুমি তাকে মাফ করো, তারপরে রহম করো। এবং আল্লাহ এখন কবরে তাকে সওয়াল জবাব হবে রব্বুল আমিন, এবং ঈমানের সাথে তুমি তাকে কায়েম দায়েম রাখো। এগুলো কি দোয়া নয়? এগুলো কি আমাদেরকে শিখতে হবে না? কো যাচ্ছি কেন না কেন, আহা জানাজা মাইয়াত ঘাড়ে আছে, রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটতে 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 চলে যাচ্ছি, দুনিয়ার যত গল্প সব আমরা রাস্তাতে করছি। কারণটা কি? ওই যে দ্বীনি কথা ভেতরে নেই, শরীয়তের কথা নেই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান জানি না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরস্থানে যেতেন বা কবরকে দেখতেন, তার অবস্থা কি হতো জানেন? এত কাঁদতেন, এত কাঁদতেন, চোখের পানিতে দাড়ি ভিজে যেত তার, সুবহানাল্লাহ, এত কাঁদতেন। একজন সাহাবী প্রশ্ন করছেন কি জানেন? ওগো ওসমান, জাহান্নামের কথা শুনে তুমি অত কান্দো না, যত কান্দন কবরকে দেখে তুমি কান্দো। নবীজি আমার জাহান্নামের বয়ান রাখেন, জাহান্নামের কথা বলেন, জাহান্নামের কোন আযাব হবে, ওর কোন আযাব হবে, জাহান্নামের কোন শাস্তি হবে, ওর কোন শাস্তি হবে। জাহান্নামের কথা শুনে তুমি অত কান্দো না, যত কান্দন তুমি কবরকে দেখে কান্দো। হে ওসমান, এটাকে আমরা জানতে পারি কি কারণে তুমি এত কান্দো? তোমার চোখ দিয়ে পানি ঝরে 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 তোমার সমস্ত দাড়ি গোলা ভিজে যায়। এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন। এইবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর দিচ্ছেন দেখেন। এবারে বলছেন, ভাইরে, আল্লাহর নবী বলেছেন মানুষের মৃত্যুর পর, মানুষের দুনিয়া থেকে যখন শ্বাসটা বন্ধ হয়ে যাবে, লোকজনের আত্মীয় স্বজন গ্রামবাসীরা সর্বপ্রথম মানুষকে কবরে রাখবে। আখিরাতের যেটা প্রথম সিঁড়ি, আখিরাতের যেটা প্রথম মঞ্জিল, আখিরাতের যেটা প্রথম থাকার জায়গা কবর, কবরের ভিতরে যখন রেখে দেওয়া হয়, ওরে সুবহানাল্লাহ, কবরের ভিতরে যখন রেখে দেওয়া হবে, কাফন দাফন শেষ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা তার কবরের ভিতরে আসবেন আর আসাবার থেকে প্রশ্ন করবেন, হে আল্লাহর বান্দা, মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার কোন দিনে, তুমি কোন দিনে ছিলে? দুই নম্বরে প্রশ্ন করা হবে, মান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি, তোমার নবীর নাম কি? তারপরে তাকে বলা হবে মার রাব্বুকা, তোমার রবকে। এবার হযরত ওসমান বলছেন, ভাইরে, তিনখানা প্রশ্নের যারা উত্তর দিয়ে দিবে, কবরের পরীক্ষাতে যারা পাস করে যাবে, কবরের ইমতিহানে যারা পাস করে যাবে, নবী আমার বলেছেন আখিরাতের সমস্ত জায়গাতে তারা পাস করে যাবে। আর যারা কবরের পরীক্ষাতে পার করতে পারবে না, কবরের ইমতিহানে যারা ফেল করে যাবে, তারা কিয়ামতের কোনো জায়গাতে পার করতে পারবে না। এই জন্য আমি কাঁদছি আর দোয়া করছি। নবী এই দোয়া শিখালছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আমরা কি করব? কার এগুলা মা কই রে? মা কইটা ভালোই হয়েছে লাগছে, ধানের বিটটা গালা কত মোটা মোটা হয়েছে। হ্যাঁ, যাক, ধান হবে, 25 বিঘা ধান হবে। হাঁটতে হাঁটতে কবরস্থানে চলে গেলাম। নবী বলেছেন তুমি কবরস্থানে যাবে, দোয়া পড়িতে হবে, আসসালামু আলাইকুম আহলাত দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। পড়েছি আমরা, এটা দোয়া পড়েছি? পড়ি না।
শুধু বাপ দাদার একটা রেশমের আওয়াজ আমরা আদা করতে যাচ্ছি যে যাইতে হবে, মানুষ মরেছে যাইতে হবে, নেকির উদ্দেশ্যে নেকি নেওয়ার জন্য আমরা যাই না। আল্লাহুস সামাদ। এই জন্য ভাই ইলমের দরকার, ইলম আমাদেরকে শিখতে হবে। আজকে যদি গ্রামে একটা মাইয়াত হয়ে যায়, গ্রামে একটা মাইয়াত হয়ে গেছে, মাইয়াত হওয়ার সাথে সাথে গ্রামে খুঁজে পাওয়া যায় না, এই মাইয়াতটাকে যে দফন করব তার জন্য কবরকে খুঁড়তে যাবে। কে কবর খুঁড়তে যাবে? না তা নেই, ওই আব্দুর রহমান যে জান ছিল ওকে দেখ, ও বাড়িতে নেই। আরে ওই যে সুলেমান জান ছিল ওকে দেখ। কেন? প্রত্যেক মুসলমানকে জানতে হবে কেমন করে মাইয়াতকে গোসল দিতে হয়, মাইয়াতকে কেমন ভাবে দফন করতে হয়, মাইয়াতের জন্য কবরের খোঁড়ার কেমন করে ব্যবস্থা করতে হবে। এই সমস্ত জিনিস আমরা কোথায় জানবো ভাই? মাদ্রাসাতে জানবো। আমরা যতক্ষণ পর্যন্ত না যাব, না শিখবো, কেমন করে আমরা জানতে পারবো ভাই? আল্লাহুস সামাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে সব থেকে আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা নবীকে ওহী করেছেন সেটা হলো কি জানেন? আপনারা শুনেছেন, জানছেন, পড়েছেন। মক্কাতে যখন কোনো বাড়িতে বেশিরভাগ মানুষরা কি করত, মেয়ে যদি জন্মগ্রহণ হতো আর বাপ খবর পেয়েছে আমার মেয়ে জন্মগ্রহণ হয়েছে, তার মুখখানটা কালো হয়ে যেত। আল্লাহ কি বলছেন জানেন? ওয়া ইযা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। বাপের মুখ কালো হয়ে যেত, আফসোস করে বলতো, হে আল্লাহ তুমি কেন আমাকে বেটি দিয়েছো, আমার ঘরে কেন বেটি এসেছে? ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন ওই বাপের বেটি 5 বছর 7 বছর 8 বছর যখন হতো, বাপ একটা কোদাল নিয়ে চলে যেত মাঠে জঙ্গলে, আর বেটিকে দফন করার জন্য একটা গর্ত করে বাড়িতে চলে আসতো। আর আসার পর বিবিকে বলতো, হে বিবি তুমি আমার কলেজার টুকরাকে, আমার এই নয়নের তারাকে, আমার এই মেয়েকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও, তাকে আমি ঘুরতে নিয়ে যাব। মা তো জানে না যে কোন মেলা কোন ঘুরতে নিয়ে যাবে। আল্লাহুস সামাদ সেই মেয়ের হাতখানটাকে ধরে হাঁটতে 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 জিন্দা বেটিকে দফন করত। কত বড় পাপ, কত বড় গুনাহ করত তারা। আল্লাহুস সামাদ শুধু তা নয়, মদ পান করত, মিথ্যা কথা বলতো, যুগ যুগ ধরে লড়াই যুদ্ধ চলতো। দুনিয়ার কোনো এমন পাপ, দুনিয়ার এমন কোনো গুনাহ ছিল না যে মক্কার মানুষরা করত না। এতগুলি পাপ থাকা সত্ত্বেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে কি আদেশ করলেন জানেন? এই আমার মুসলমান ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আমিন নবীর প্রতি আল্লাহ এই হুকুমটা দেননি, হে নবী তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। যারা বেটিকে দফন করে দেয় তারাকে তুমি নিষেধ করো। যারা আল্লাহ রাব্বুল আমিনকে মানে না তাদেরকে তুমি হিদায়াতের জন্য দাও, দ্বীনের দিকে জানো। হে নবী আমার শুনে নাও, যে মানুষরা লড়াই ঝগড়া করে, যুদ্ধ করে, তাদেরকে তুমি নিষেধ করো। এই কথা আল্লাহ রাব্বুল আমিন বললেন না। আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম নবীকে যেটা আদেশ করলেন, যেটা ওহী করলেন, সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী তুমি পড়ো ওই আল্লাহর নাম নিয়ে যেই আল্লাহ রাব্বুল আমিন জন্ম দিয়েছে। আল্লাহুস সামাদ, যেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা জন্ম দিয়েছেন সেই আল্লাহর নাম নিয়ে তুমি পড়ো। তাহলে কি বুঝলাম? ইলম একটা এমন জিনিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার মানুষকে এটা মেসেজ দিতে চাইলেন, দুনিয়ার মানুষ তুমি মদ পান করছো করো, তুমি জিনা ব্যভিচার করছো করো, তুমি চুরি করছো করো, ডাকাতি করছো করো, বেটিকে দফন করছো করো, কিন্তু যখন তোমার ভিতরে জ্ঞান চলে আসবে, ইলম চলে আসবে, যখন তুমি পড়ালেখা শিখবে, তখন তুমি ভালো মন্দর পার্থক্য তুমি করতে পারবে। তখন তোমার ভিতর থেকে আপনি আপ তোমার জিনা ছুটে যাবে, তোমার ভিতর থেকে আপনি আপ তুমি মদ ছেড়ে দিবে, তুমি গুন্ডাগার্দি ছেড়ে দিবে, শয়তানি ছেড়ে দিবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম ইলম দান করেছেন। আজকে সেই নবীর উম্মত আমরা দেখেন কত ইলম থেকে আমরা পিছনে আছি। আল্লাহুস সামাদ। এক ডাক্তার, আমরা তো ইলম দিছি ছেলেরাকে, পড়ালেখা দিছি, কিন্তু আমরা কি করব? বেশিরভাগ মানুষ মাদ্রাসাতে পড়িয়া লেখিয়া শুধু খালি ফকিরি তৈরি হয়েছে। মাদ্রাসাতে পড়িয়া লেখিয়া খালি চাহে চিন্তাই খাইছে। এই চাহা চিন্তার কামটা আমি আপনি আর কমিটির কিছু মানুষ করেছি, যার কারণে মাদ্রাসা বদনাম হয়ে গেছে। আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে
কোথায় আসলে টেম্পো নিয়ে কালেকশন করতে যেতক না খো, কিন্তু না যাওয়া না গেলেও মাদ্রাসা চলে না। কিন্তু আমরা কি করছি, আমাদেরও ভুল। আমার যদি 50 কুইন্টাল মাকে হয়েছে, আমরা কোনোদিন আল্লাহর কোন এমন একটা বান্দা এরকম কি আছি, আরে 1 কুইন্টাল মাকে গেলে মাদ্রাসাতে দিয়ে তো? আল্লাহর কোন বান্দা এমন আছি, আরে 5000 টাকা মাদ্রাসাতে দিয়ে তো? আমরা তো করতে পারি না। এই জন্য উভয় পক্ষ থেকে আমরা মজবুর হয়ে যাচ্ছি। ভাই মুসলমান, ইলম একটা এমন জিনিস আপনাকে মান সম্মানে বাড়িয়ে দিবে। আর এই সমস্ত জিনিস দেখে আমরা বলছি কি যে এটা হলো ফকিরা লাইন। আল্লাহুস সামাদ। নবী আমার বলেছেন, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, ইলম শিখা দরকার, ইলম শিখা ওয়াজিব, ইলম শিখতে হবে। এই হাদিসে কথা বলা হয়নি, হ্যাঁ আমার উম্মত তুমি শুধু কোরআনের ইলম শিখো, তুমি হাদিসের ইলম শিখো, তুমি ইংরেজির ইলম শিখিও না, তুমি হিসাবের ইলম শিখিও না, তুমি জিওগ্রাফির ইলম শিখিও না। আল্লাহ রাব্বুল আলামিন নবী এই কথা বলেননি, ইলম শিখার কথা হয়েছে। কিন্তু ভাইরে, সর্বপ্রথম আপনাকে নবীকে জানতে হবে, দ্বীনকে জানতে হবে, শরীয়তকে জানতে হবে। আপনার ভিতরে এমন ইলম, এমন জ্ঞান হওয়া দরকার, যখন আপনি মাস্টার হয়ে যাবেন, যখন আপনি ডাক্তার হয়ে যাবেন, যখন আপনি প্রফেসর হয়ে যাবেন, যখন ব্যাংকের ম্যানেজার হয়ে যাবেন, তখন যেন আপনি মুরতাদ না হয়ে যান, তখন যেন বেনামাজি না হয়ে যান, তখন যেন দাগাবাজি না হয়ে যান, তখন যেন আপনার ভিতর থেকে ঈমানটা না চলে যায়, তখন যেন আল্লাহর ডর, আল্লাহর ভয় আপনার ভিতর থেকে না চলে যায়। এই জন্য প্রথমে দ্বীনের ইলম শিখতে হবে। আল্লাহুস সামাদ। একটা ঘটনা বলছি। এক এমবিবিএস ডাক্তার, বড় ডাক্তার, এমবিবিএস এমডি নামকরা ডাক্তার, আপনারা জানছেন, এরা বড় ডিগ্রিধারী ডাক্তার। বাপ মারা গেছে, 70-80 বছর বয়স। ডাক্তার সাহেবকে খবর হয়েছেন, ডাক্তার বাবু আপনার আব্বা মারা গেছে। ডাক্তার সাহেব হাজির হয়ে গেছেন আব্বার জানাজাতে, সাফ বান্দি হয়ে গেছে, জানাজা শুরু হবে। ইমাম সাহেব বলছেন, ডাক্তার সাহেব এটা হলো আপনার আব্বা, আপনি পড়ালেখা মানুষ, আইসেন আপনার আব্বার হক বেশি রাখেন, আপনি জানাজার নামাজটা পড়িয়ে দেন। গ্রামে ইমাম সাহেব আছে, আলহামদুলিল্লাহ থাক। গ্রামের মধ্যে যদি কেউ মারা যায়, তাহলে ওর আত্মীয়র মধ্যে যদি কোনো পড়ানেওয়ালা, কোনো মুলবি সাহেব, মৌলানা বা এরকম কোনো ভালো লোক যদি পড়ানেওয়ালা নিয়মকরণ জানে, তাহলে ও হক রাখে বেশি যে আমি আমার আব্বার, কিংবা আমি আমার মায়ের, কিংবা আমি আমার বিবির, কিংবা আমি আমার বেটির, কিংবা আমি আমার দাদু দাদির আমি জানাজা পড়াবো, হক রাখে বেশি। ইমাম সাহেব বললেন, ডাক্তার বাবু আইসেন, আপনার আব্বার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেন। সামনে ডাক্তার হাজির হয়ে গেলেন। ডাক্তারের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, ডাক্তার সাহেব কাঁদতে লাগলেন। কাঁদতে আছে, কোনো কথা বলে না, কোনো কথা বলে না। এবার ইমাম সাহেব বলছেন, ডাক্তার বাবু কি কারণে কাঁদছেন, কান্দার কারণটা কি? তাও কিছু কথা বলে না, কান্দে চলে যায়, চোখ দিয়ে পানি ঝরে। এইবারে ইমাম বলছেন, গ্রামের আর লোকজন যত আছেন তারা বলছেন, ডাক্তার বাবু আপনি তো হুঁশিয়ার মানুষ, আব্বা মারা গেছে যার কারণে আপনি কাঁদছেন, আপনার দিলে আঘাত লেগেছে, চোট লেগেছে বলে আপনি কাঁদছেন। এবার এই কথা বলা পর ওরে সুবহানাল্লাহ, ডাক্তার বলছেন, না আমার আব্বার জন্য আমি কান্দি না। আল্লাহ যতদিন আমার আব্বা জানের হায়াত দিয়েছিলেন, দুনিয়াতে বেঁচে আছিলেন, এখন আপনার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আব্বার মৃত্যুর কারণে আমি কান্দি না। ইমাম বলছেন, ডাক্তার বাবু তবে কেন কাঁদছেন? এইবারে ডাক্তার কি বলছেন, মুসলমান বলছে, গ্রামের ভাইয়েরা শুনিন, আমার আব্বা জান আমাকে এমন জ্ঞান, এমন তালিম দিয়েছেন, আমি একটা এলাকার নাম করা ডাক্তার, আমি এলাকার একটা বড় ডাক্তার, জমিন বিক্রি করে 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 কত কষ্ট করে আমার আব্বা আমাকে ডাক্তার করেছেন। কিন্তু ওরে সুবহানাল্লাহ, হে মাওলানা আপনি যে আমাকে বললেন, হ্যাঁ ডাক্তার বাবু তোমার আব্বা জানের তুমি জানাজা পড়িয়ে দাও, মাওলানা জি আমাকে কোনোদিন কোনো মাদ্রাসাতে আমার আব্বা জান দেয়নি, কোনো মাদানী সাহেবের কাছে দেয়নি, কোনো হাফেজার কারের কাছে দেয়নি, কোনো মাদ্রাসাতে যাইনি, জীবনে কোনোদিন আমি মাদ্রাসার মুখ দেখিনি, কোনো মাওলানার মুখ দেখিনি, ছোট্ট কালে থেকে নিয়ে আমি অন্য লাইনে চলে গেছিলাম। আজকে যে আপনি আমাকে জানাজার কথা বললেন, আমি জানি না জানাজা কিভাবে পড়াইতে হয়, কয় তাকবীরে পড়াইতে হয়, কেমন করে পড়াইতে হয়, জানাজার দোয়া কাকে
তাকে বলে এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই, এই জন্য আমি কান্দি। আল্লাহুস সামাদ। দেখেন কত কত পাইবেন আপনি এরকম। একটা উদাহরণ দিলাম আপনাকে, এটা এরকম কত কত আপনি আমি পাবো। আল্লাহুস সামাদ। যে আমরা এই ইলমটাকে একবারে ছোটখাটো ইলম মনে করে নিয়েছি। ভাই আমার, এই জন্য ছেলে পিলাকে পড়াইতে হবে। আর ছেলে পিলাকে পড়ার আগে আমাকে আপনাকে সর্বপ্রথম নেককার স্ত্রীর বাড়িতে নিয়ে আসতে হবে। ছেলেকে যদি নেককার করতে চাহেন, ছেলেকে যদি দিনদার করতে চাহেন, ছেলের তারবিয়ত যদি ভালো চাহেন, তাহলে সর্বপ্রথম আপনাকে ভালো হইতে হবে। ভালো হওয়ার মানে যে যেটা স্ত্রী আপনি নিয়ে আসবেন বাড়িতে, সেটা নেককার দিনদার স্ত্রী নিয়ে আসতে হবে। আর নেককার দিনদারি স্ত্রী কিভাবে আমাদেরকে বাছাই করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এলান করেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন। মানুষেরা বিবাহ করে বা মেয়েদেরকে বিবাহ করা হয় চারটা জিনিস দেখে। এক নম্বর আমরা কি দেখি? মাল। রাসূল বলেছেন মানুষেরা মাল দেখে, যে আর মাল আছে কিনা, বাবার টাকা আছে কিনা, জমিন আছে কিনা, বাড়ি ঘর আছে কিনা, এই মাল দেখতে হবে। দুই নম্বরে আমরা হাসাব মানে খানদান দেখি, বংশ দেখি। তিন নম্বরে ওয়ালে জামালেহা, সৌন্দর্য দেখি, দেখতে সুন্দর ভালো আছে কিনা। চার নম্বরে রাসূল বলেছেন ওয়ালে দীনহা, আমরা দিনদারি দেখি। রাসূল বলেছেন মানুষেরা দিনদারি দেখে। এবার চারটার মোড় আমরা কোনটা তারজিহ দিই, কোনটাকে আমরা এক নম্বরে রাখি? সর্বপ্রথম মাল। আমরা এটা দেখি না, আরে যাকে বউ করে বাড়িতে নিয়ে যাব, এই স্ত্রীটা নামাজ পড়তে জানে কিনা, রোজা রাখতে জানে কিনা, কোরআন তেলাওয়াত করতে জানে কিনা, বায়াত বাণী জানে কিনা, তাশাহুদ জানে কিনা, ইসলামের কিছু জ্ঞান বুদ্ধি তার ভিতরে আছে কিনা, দিনদারি আছে কিনা, আমরা দেখি না। শুধু টাকা হতে গেলে হলো, যা হোক তার ভিতরে যাই আছে তা থাকুক। কিন্তু রাসূল কি বলেছেন জানেন? রে আমার উম্মত, চারখানার মধ্যে আগেকার তিনটা সিফাত, আগেকার তিনটা গুণ যদি না থাকে, শুধু মেয়েটার মধ্যে দিনদারি আছে। এই জন্য নবী বললেন ফাজফার বেজাতিদ দিন, দিনদারি মেয়ে ছেলেকে তোমরা তারজিহ দাও, দিনদারি মেয়ে ছেলেকে তোমরা বাড়িতে নিয়ে এসো, দিনদারি স্ত্রীকে তোমরা বউ করে তোমরা বাড়িতে নিয়ে এসো। দিনদারি মেয়েকে বাড়িতে নিয়ে আসতে হবে, কিন্তু আমরা তার উল্টা করছি। তো ভাই বলেন, আমরা যখন বাড়িতে দিনদারি স্ত্রী নিয়ে আসবো না, ওর মেয়ে ছেলেকে আমরা যখন নিয়ে আসবো, যে বাড়িতে স্বামীর সম্মান জানে না, যে বাড়িতে শ্বশুর শাশুড়ির সম্মান জানে না, যে বাড়িতে স্বামীর সাথে কথা বলতে জানে না, তাহলে কেমন করে ওই ছেলেটা যখন তার পেট থেকে হবে, কেমন ভাবে তারবিয়ত দিতে পারবে, কেমন ভাবে দিন দিতে পারবে? পারবে কি? আগেকার মানুষেরা 15 বছর 20 বছর কার আগে আমার মায়েরা খালারা কি করতো জানেন? যখন ছেলে পিলাকে বিছানে শুতিয়া রাত 12টাতে 1টাতে যখন ছেলেটা জাগতো, তখন বলতো যে রে উঠ উঠ, তাড়াতাড়ি করে উঠ, সালেমা গে সালেমা উঠ, তাড়াতাড়ি করে উঠ। ছেলেটা উঠে গেল, চোখ মুলছে, কাঁদছে, টাও পো করছে। এবার ওকে আগ্নেতে নিয়ে যেত। আগ্নেতে নিয়ে যাওয়ার পর মা খালার একটা দোয়া শেখাতো। কি দোয়া জানেন? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সত্তা বাহির মত্তা। বলতো না? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সুত্তা বাহির মত্তা। কেন মা কথাটা বলতেন? মার মেজাজে বসেছিল, আল্লাহ রে, যদি আমি এই মন্ত্রটা, এই কথাটা যদি এই ছেলেটাকে শিখিয়ে দিই, এই ছেলেটা যদি মুখ দিয়ে কথাটা বলে নাই, তাহলে এই ছেলেটা মনে হয় বাহিরে মধ্যে ঘরে শুধবে, আর বিছানের ওপরে সে পেশাব করবে না, নাকি? কিন্তু এটা দুয়াজি ভাই, এটা কি দোয়া? সুবহানাল্লাহ। ওই মা যদি পড়ালেখা হতেন, ওই মা যদি দিনদার হতেন, ওই মার ভেতরে যদি ইলম থাকতো, তাহলে মা 1 বাত্তা 2 বাত্তা না বলে মা বেটাকে বলতো, মা বেটাকে বলতো, বেটা রে, নবীজি বলেছেন যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে, তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা না দোয়া শেখাতো ভাই? কিন্তু আফসোসের কথা, আজকে আমরা মুসলমান দেখেন ছেলেরাকে কি তারবিয়ত দিচ্ছি। আজকে দেখেন বিবাহ শাদী হয়ে গেল, বিবাহ শাদী হওয়ার পর স্ত্রীর কাছে যাব, তার নিয়ম কানুন আমরা জানি না। স্ত্রীর কাছে যাব তো নিয়ম কানুন আমরা জানি না। স্ত্রীর কাছে চলে গেলাম। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, তারা স্ত্রীকে পাওয়া পর
আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করতেন নেককার সন্তানের জন্য। যেমন আপনারা সবাই জানছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮০-৮৫ বছর বয়স হয়ে গেছে। এরকম বয়সও কোনো মাজারের কাছে যাই না, কোনো পীর বাবার কাছে যাই না, বা অন্য কোনো ভণ্ডমের কাছে যাই না। আল্লাহকে বলছেন, কি বলছেন জানেন? রব্বে হাবলি মিনাস সলিহিন, হে রব্বুল আলামিন তোমার দরবারে আমি দোয়া করি, আল্লাহ আমার এখন পর্যন্ত সন্তান হয়নি, এখন পর্যন্ত আল্লাহ বেটা বেটাই হয়নি, হে রব্বুল আলামিন তোমার দরবারে আমি দোয়া করি তুমি আমাকে একটা সন্তান দাও। কেমন সন্তান? আল্লাহ নেককার সন্তান দাও, আল্লাহ সালেহের সন্তান দাও, মন জোড়ানো আল্লাহ তুমি সন্তান দাও। আজকে আমাদের বয়স 10 বছর হয়ে গেল, বিবাহ করা 15 বছর হয়ে গেল, সন্তান হয় না। কত কবিরাজের কাছে চলে যায়, কত মাজারে চলে যায়, আল্লাহর কাছে কান্দা কান্দা মায়েরা খালার দোয়া করে, আল্লাহ জি 10 বছর হয়ে গেল, শাশুড়িতে ঘোঁচা মারে, শ্বশুরে ঘোঁচা মারে, স্বামী বলে তোকে তালাক দিয়ে দেবো রে, তালাক দিয়ে দেবো, তোর পেট থেকে সন্তান হয় না। তখন মা চল পেতে তুই দোয়া করে, আল্লাহ ঠোঁটমোটা হলে চলবে, লাক কাটা হলো চলবে, পা ভাঙ্গা হলো চলবে, কান বোচা হলো চলবে, কানা হতে গেলে চলবে, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, সন্তান হতে গেলে আমার কাজ হয়ে যাবে না। খবরদার এরকম দোয়া আল্লাহর দরবারে করতে হবে না। ভাই মুসলমান, আপনি কান বুচা চাইবেন, আপনি ন্যাংড়া চাইবেন, আপনি কানা চাইবেন, যে আল্লাহ আপনাকে ন্যাংড়া কানা দিতে পারে, ওই জায়গাতে যদি আপনি আল্লাহর দরবারে ভালো দোয়া চাই করেন আর ভালো সন্তান চান, তো কি আল্লাহ মন্দর জায়গাতে ভালো দিতে পারবেন না? জোরে বলেন পারবেন না? পারবেন না? সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন। আজকে আমাদের মেজাজ আর আজ থেকে নিয়ে এক যুগ এক জামানা ধরে মেজাজ কেমন ছিল জানেন? আজকে যখন আমরা বিবাহ শাদী করি, বাচ্চা হয়নি, তারা কি একবারে কথা যেমনি বলতে শিখবে, ছেলেটাকে দিয়ে দেবো কথায় কনভেন্টে দিয়ে দেবো, যেখানে বাই বাই টাটা বলতে পারবে। আমরা ছেলেটাকে দিনদার করবো, নেককার করব, ভালো আলিমের কাছে দিব, মসজিদ ধরাবো, এই নিয়ত আমরা করতে পারি না। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা আলে ইমরান, আপনারা সবাই জানছেন। কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরা মারিয়াম। দুটা সূরা আপনি মিলিয়ে গিলিয়ে পড়লে বুঝতে পারবেন। আমি শর্টে 1 মিনিটে বলছি। হান্না একজন মহিলা, একজন নারী, যেটা হলো মারিয়ামের মা, পেটে সন্তান, আল্লাহর কাছে দোয়া করছেন, সন্তান আল্লাহর দরবারে দোয়া করছেন, নজর মানছেন। কি দোয়া করছেন জানেন? মা হান্না নজর মানছেন, হে রব্বুল আলামিন আমার পেটে যেটা সন্তান আছে, আমার পেটে যেটা ছেলে আছে, আল্লাহ জি এই ছেলেটা যখন আমার দুনিয়াতে আসবে, তোমার ঘরের জন্য আমি সবে দিলাম, তোমার ঘরের জন্য আমি দিয়ে দিলাম, তোমার ঘরে থাকবে, এই আল্লাহ মসজিদ ঝাড়ু দেবে, আল্লাহ জি সব বিছাবে, নামাজ পড়বে, তোমার ইবাদত বান্দেগি করবে, আল্লাহ আমি আমার এই সন্তান এই ছেলেকে তোমার ঘরের জন্য আমি আল্লাহ দান করে দিলাম। কোনদিন আমরা করতে পারছি? আল্লাহ জি এবার বেটা হলো, আল্লাহ এই ছেলেটাকে আমি মাস্টার করব, আল্লাহ এটা বেটা হবে আমি একে ডাক্তার করব, আল্লাহ আর একটা বেটা হবে আমি তাকে মাওলানা করব, আল্লাহ বেটি হবে আমি সুন্দর করে পড়িয়ে লেখি, আল্লাহ দিনদার নেককার আমি করব। কোনদিন আমরা এইভাবে মা বাপ সন্তান যখন দুনিয়াতে আসে আমরা নিয়াত করি না, আল্লাহর দরবারে দোয়া করি না। আমাদের মেজাজে একটাই থাকে, বেটা হতে গেলে বাপের আসান হবে, আর বেটে হতে গেলে মায়ের আসান হবে। বেটাকে পড়িয়ে লেখে কি হবে? পড়ালেখা করব না। যেমন এই বেটা বড় হয়ে গেল, 7 বছর 8 বছর 10 বছর হয়ে গেল, এবার বেটাকে বসিয়ে বসিয়ে আমরা এক কথা বলবো, আব্দুল্লাহ রে তোর সমান দেখ 70-এর বেটা কেরল চলে গেছে, বোম্বাই চলে গেছে, বেটারে 25,000 টাকা করে মাসে ইনকাম করে, বেটা তুই বাড়িতে ঘুরে বেড়াচ্ছিস পাগলের মতন, যা 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 ওই ছেলেটাকে বলগা ভাই এবার যখন তুই কেরল যাবি আমিও তোর সাথে সাথে যাব, আর তোর সাথে সাথে কাম কাজ করার পর আমিও টাকা ইনকাম করব। করি না? বলি কি বলি না? আর যেমনি একটু খাটতে শিখলে, আমাদের হিন্দুস্তানের আইন কানুন কি 21 বছর কার আগে বিয়ে হবে না বেটা ছেলের, নাকি? আর বেটি ছেলে 18 বছর না হলে বিয়ে হবে না। এটা হিন্দুস্তানের কানুনের কথা বলছি।
আমরা কি করছি? যেমনই ছেলেটা খালি একটু খাটতে শিখে নিয়েছে কোন রকম ডাহিন বা করে, এবার আইবারি আসতে শুরু হয়ে গেল। 12-14 বছর বয়স, আইবারি আসতে শুরু হয়ে গেল। হ্যাঁ, তোর বেটাটার বিয়ে দিবি না? দিব দিব। দে না, কখন দিবি? খুব একটা সুন্দর বহু দেখেছি, বাপের 4 চাকা আছে, এরকম ওরকম আছে, রোডের পাঞ্জরে জমিন আছে, যদি বহু টাকা আনতে পারিস তো একদিন 5 কাঠা ভাগ পাবি। বাপ কি করছে? দিয়ে দিলে বিয়ে। যাই গেজি মৌলানা, যাই গেজি মাদানী সাহেব, বেটিটা সুখে থাকলে আমরা ভালো, একদিন তো বিয়ে দিতে হবে। কিন্তু বন্ধুরে, বেটার বিয়ে দেন, বেটির বিয়ে দেন, প্রত্যেক মানুষকে এই জিনিসটা জানা দরকার। একটা ছেলে যখন বিবাহ করবে, বিবাহ করার পর যখন স্ত্রীটা বাড়িতে আসবে, তার সাথে কেমন ভাবে তাকে ব্যবহার করতে হবে, তার সাথে কেমন ব্যবহার করতে হবে, কেমন ভাবে স্ত্রীর সাথে কথা বলতে হবে, স্ত্রীর তারপরে হক কি রয়েছে, একটা পুরুষকে জানা দরকার। এই মতো একটা বেটি ছেলে জানতে হবে, আমি শ্বশুরের বাড়িতে চলে যাব, শ্বশুরের বাড়িতে আমার বাড়ি হবে, আমার স্বামী আমার পরে যখন আমার স্বামী যখন আমি স্বামীর বাড়িতে চলে যাব, আমার উপরে আমার স্বামীর কি হক রয়েছে, আমাকে কিভাবে স্বামীর খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়ির সাথে কেমন ব্যবহার করতে হবে, শ্বশুর বাড়িতে কেমন করে থাকতে হবে, একটা বেটি ছেলেকে জানা দরকার। দরকার নয়? ইলিম শিখি না, ছোট্ট কালে বিয়ে দিয়ে দিলাম, কুয়াশা চিপলে দুধ বের হবে, 5 লাখ টাকার ইনকাম পাবো, 5 লাখ টাকা বিয়ে দিতে গেলে চকের জমিন খান ধরতে হবে, 2 লাখ টাকা কমে গেছে। 2-4 মাস যেমনি হয়ে গেল, বেটি ছেলেটা একদিন কয়েছে, বাপু আর ভাত খাবো না। কেনে খাবি না? বলছে ওর বাড়িতে আমি আর থাকতে পারবো না। পারবে কেমন করে? ও তো জানি না স্বামীর জিম্মেদারি কি জানে না। কি করছি আমরা তখন? ঠিক আছে বেটি, তোর বাপকে পাঠাচ্ছি, তুই 2-4 দিন থাক। 2-4 দিন পর ওর বাপকে আনতে পাঠালছে, বাড়িতে নিয়ে চলেছে। 10 দিন পর ছেলেটা যখন আনতে এসেছে, আর ও শ্বশুরের বাড়িতে মানে মেয়ের বাপ ভাই ওরা কি করেছে, একবারে মোটা হাট্টা ঘাট্টা 5টা-10টা মানুষকে ঠিক করে রেখেছে। আর যেমনি জামাইটা বাড়িতে এসেছে তেমনি ওকে ঘরে বন্ধ করে দিয়েছে। কি ব্যাপার যে ঘরে বন্ধ করে দিলে? শাশুড়ি মা বলছে, মিনসার বেটা মিনসে, কেন বন কোন জানিস না, খালি বিয়ে করেছিস, তোর বার তার ভাত খেতে যাবে না রে মরার বেটা মরা। 3 লাখ টাকা তোকে দিয়েছি, 2 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, তোর বাপকে বল 5টা মানুষ নিয়ে আসবে, 5 লাখ টাকা নিয়ে আসবে, আর তালাক করে নিয়ে চলে যাবে। আমরা করি কি করি না ভাই বলেন? কারণটা কি? এই জ্ঞান এই বুদ্ধি নাই আমাদের। এই জন্য আল্লাহ রাসূলের জামানাতে, আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ নিজের বেটির বিবাহ দিবেন, আল্লাহুস সামাদ, বাপ নিজের বেটির বিবাহ দিবেন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন as-সাহিহ at-তারগিব at-তারহিবের মধ্যে। বাপ নিজের বেটির বিবাহ দিবেন, বেটি বলছে, আব্বু আমার এখন দরকার, আমি বিয়ে করব না। বাপ চলে গেলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম আমার মেয়ের, আমার বেটির আমি বিবাহ দিব, কিন্তু বেটি আমার রাজি নাই, বলছে আমি আব্বু এখন বিয়ে করব না। নবীজি বললেন, তোমার বেটি কেন বলছে না? বলে, যা তোমার বেটিকে সাথে করে নিয়ে এসো। চলে গেলেন। এবার নবীজি আমার বললেন, হে আল্লাহর বান্দিরে, তোমার আব্বাজান তোমার বিবাহ দিবে, আর তুমি ইনকার করছো, তুমি নারাজ আছো, কারণটা কি জানতে পারি? নবীজি আমার প্রশ্ন করলেন, আল্লাহর বান্দি শোনো, তোমার আব্বাজান তোমার বিবাহ দিবে, আর তুমি বলছো আব্বু এখন আমি বিয়ে করব না, দরকার নাই, কারণটা কি? কারণটা কি জানতে পারি? এবার সেই বেটি ছেলে বলছেন, আল্লাহর নবী গো, আব্বাজান আমার বিবাহ দিবে, আমার ইনকার কারণটা হলো, আমি নারাজ হওয়ার কারণটা হলো, আমি যখন শ্বশুরের বাড়িতে চলে যাব, স্বামীর ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, স্বামীর ব্যাপারে আমার কোনো বুদ্ধি নাই, স্বামীর বাড়িতে কিভাবে আমি থাকবো, স্বামীর কথা কেমন করে আমি মানবো, আমার উপরে আমার স্বামীর কতটা হক রয়েছে, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই, এই ব্যাপারে আমি কিছুই জানি না। এই জন্য না আমি আমার আব্বাকে বলেছি আমি বিয়ে করব না। তবে নবী গো, আপনাকে প্রশ্ন করি, আমার যখন ধরেন বিয়ে হয়ে যাবে, আমার যেটা স্বামী হবে, আমি যার বিবাহ হব, আমার উপরে
আমার স্বামীর হক কতটুকু রয়েছে গো নবী একটু বলেন, তারপর আমি ফয়সালা নেব আমি বিয়ে করব কি করব না। এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, এই হাদিসটা শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত পুরুষ যত নারী আছেন সমস্ত মানুষের জন্য এই আমল করতে হবে হাদিস। এবার নবীজি বললেন, হে আল্লাহর বান্দি তুমি শোনো রে, তোমার স্বামীর ওপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, যেটা তোমার স্বামী হবে, যেটা তোমার পুরুষ হবে, ওই পুরুষের তোমার উপরে অতটুকু হক রয়েছে রে আল্লাহর বান্দি। যদি তোমার স্বামীর গায়ে ফোড়া হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, যদি তোমার স্বামীর গায়ে ঘা হয়ে যায়, ঘাটা পেকে গেছে, ফোড়াটা পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, পোচ চইছে, এই মতো অবস্থায় যদি তোমার স্বামী তোমাকে বলে, হ্যাঁ বিবি রে তুমি আমার ফোড়াটাকে সাফ করে দাও রে বিবি, তুমি আমার ঘাটাকে সাফ করে দাও, তুমি আমার রক্তটাকে সাফ করে দাও, কি দিয়া সাফ করবে? তুলা দিয়া সাফ করতে হবে না, কাপড় দিয়া সাফ করতে হবে না, পানি দিয়া সাফ করতে হবে না। বিবি রে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়েছে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। নবীজি আমার বলেছেন, মহিলা যদি তোমার স্বামী এরকম কাজের আদেশ করে আর তুমি যদি জিহ্বা দিয়ে চেটে চেটে তার রক্তকে তুমি ঘাকে সাফ করে দাও, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে মহিলা। এতখানি করার পর তোমার স্বামীর হক আদায় হবে না। নারে তাকবীর। যদি এটা নয় যে করতে হবে, যদি কোনো পুরুষ এরকম আদেশ করে আর বিবিটা যদি কইরাও লাই, একটা স্বামীর নিজের স্ত্রীর উপরে এতটুকু হকটা আদায় হবে না। আমরা কি করছি? না জানার কারণে, ইলম না থাকার কারণে আমরা কি করছি? যদি স্বামী একটু কোনো কথা বলে দেয়, আদের রমা এক গ্লাস পানি গেলা দাও তো, হাফসার মা এক গ্লাস পানি গেলা দাও তো, ভেতরটা শুকিয়ে গেল, জ্বলে গেল, একটু বাতাস গেলা করো তো, নেককার স্ত্রী থাকা তো ভালোই কথা আলহামদুলিল্লাহ। আর যদি নেককার স্ত্রী না হয়, দিনদারি না হয়, তাহলে এমন ঘুচা মেরা কথা বলবে, সারা দিনের আপনার সব ভোগ পেঁয়াজ শেষ হয়ে যাবে। তোমার কপালে কি চোখ নেই? তুমি একটু পানিটা লিয়ে খাইতে পারবে না? তুমি খালি একটা কাম করেছো তো লাট সাহেব হয়ে গেছো। আমি বাড়িতে ঘন ঘন করে সারাদিন কাম কাজ করছি, আঠানা চারানা তোমার ছেলে পেলাকে আমি লালন পালন করছি, এগুলা তুমি দেখতে পাও না? এমন টেরা ঘুচা করে কথা বলবে। আল্লাহুস সামাদ। কিসের কারণে? শিক্ষার কারণে, ইলমের কারণে। যে ইলম থেকে আজকে আমরা দূরে আছি ভাই আমার। এজন্য ভাইরে, বেটা হোক বেটি হোক, আপনাকে ইলম দিতে হবে, শিক্ষা দিতে হবে। এটা নয় শুধু বেটারাকে পড়াবো আর বেটিরাকে পড়াবো, তা নয়। বেটা বেটি আপনার দুজনকে শিক্ষা দিতে হবে, দুজনকে আপনাকে জ্ঞান দিতে হবে, দুজনকে ইলম শিখাইতে হবে। এটা মনে করিয়েন না বেটিকে পড়িয়ে কি করবে যে মৌলানা, ই তো পরের বাড়ির সাইডে বিয়ে হয়ে চলে যাবে শ্বশুরের বাড়িতে, ই ছাই তুলবে, গোবর তুলবে, ই তো বাড়িতে যে থালি বাঁধবে, বাড়ি ঘর ঝাড়ি দেবে, ইয়াকে ফের পড়িয়ে লেখছে কি করবো? না না রে ভাই না। একটা বেটাকে পড়ার মানে হলে একটাই লোককে পড়াইলেন, একটা লোককে পড়াইলেন, একটা বেটা পড়ার মানে হলো। আর একটা বেটিকে যদি পড়ান, একটা গোটা পরিবারকে পড়িয়ে দিলেন আপনি। একটা বেটাকে পড়াইলেন, একটা লোককে পড়াইলেন। আর একটা বেটিকে যদি পড়ান, একটা গোটা পরিবারকে আপনি পড়িয়ে দিলেন। কেমন করে? আপনার বেটা পড়ালেখা হলো, মৌলানা হয়ে গেল, হাফিজ হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, প্রফেসর হয়ে গেল, টিএম হয়ে গেল, এসপি হয়ে গেল। যেমনি 7টা বাজলো 6টা বাজলো নিজে ডিউটিতে চলে গেল ডিউটিতে। ওর 4টা 5টা সন্ধ্যাতে যখন টাইম হবে বাড়িতে ঢুকবে। এবার আপনার বাড়িতে 3টে 4টে ছেলে পিলা আছে, ওই ছেলে পিলা গেলে লালন পালন কে করবে? ছেলে পিলার তারবিয়াত কে দিবে? ছেলে পিলাকে কে বলবে বেটারে রসুল এটা বলেছেন, বেটারে রসুল এটা বলেছেন, বেটারে পেশাব পায়খানা পূর্ব থেকে মুখ করে করতে হয় না, উত্তর দক্ষিণে মুখ করে করতে হয়, বেটারে পশ্চিম থেকে মুখ করে ছুপ ফেলতে হয় না, এটা বেয়াদবি। বেটারে পেশাব পায়খানাতে বসবে তখন এই দোয়াটা পড়িতে হবে, বেটা এইভাবে উজু করতে হবে, উজু করে দোয়া এটা ভাইরে বেটারে এরকম ভাবে নামাজ পড়তে হবে। এই সমস্ত তারবিয়াত কে দিবে? মা দিবে। তো মা পড়ালেখা হবে, তাহলে না তারবিয়াত দিবে যে ভাই? জোরে বলেন, তাহলে না তারবিয়াত দিবে? না হলে ওই এক বার্তা দু বার্তাই দিবে। পড়ালেখা না হলে একটা গল্প বলছি আপনার সামনে, 1 মিনিটে গল্প, হাদিস কোরআনের কথা নয়, গল্প বলছি, এত জ্ঞান আছে। একটা বেটা ছেলে 12-14 বছরকার বয়স, গরু চড়াতে চলে গেছে। মেলায় মানুষ এখানে আছেন যে আপনারা গরু চড়ালছেন, আগে ভুঁইস চড়ালছেন, চড়াননি, চলে গেছে।
গরু চড়তে 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 আল্লাহুস সামাদ অর্থাৎ মোটামুটি 83 বছর 4 মাস থেকে উত্তম আফজাল এরকম রাইট আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। আর এরকম কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার পাক পবিত্র কোরআনকে আজকে 3 জন হাফেজ কোরআন নিজের বুকের ভিতরে নিয়ে আছেন। লিয়া নাই দুনিয়াতে আপনি দেখেন কয়টা আপনি রামায়ণের হাফেজ পাবেন? আজ তক শুনেছেন যে এটা রামায়ণের হাফেজ আছে? বা অন্য আরো যেগুলো বই আছে কয়টা আপনি তার হাফেজ পাবেন? নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। শুধু উদাহরণের জন্য বলি, গোটা পৃথিবীর কোরআনকে যদি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয় আর যদি নতুন ভাবে যদি বলা হয় আবার কোরআনকে ছাপবো, ইনশাআল্লাহ তাআলা আপনার সামনে ওরকম ভাবে জের জাবার নিয়ে তুলে হাফেজরা কোরআন শুনিয়ে দিবে আর আপনি এক এক করে কত হাজার হাজার কোরআন ছাপতে নিতে পারবেন। এটা আল্লাহর দান। আল্লাহ নিজে বলছেন কোরআন আমি নাজিল করেছি আর কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। তা আল্লাহ নিজে এসা করবেন, আমাকে আপনাকে দিয়ে আল্লাহ হেফাজত করিয়ে নেবেন। আজকে দেখেন কত মাদ্রাসাতে চলে যান আপনি, দু চোখের অন্ধ, ও জানে না আলিফ কেমন হয়, ও জানে না বা কেমন হয়, ও জানে না লাম কেমন হয়, ও জানে না কাফ কেমন হয়, কিন্তু দেখেন 30 পারা কোরআনের হাফিজ আছে না নেই? এটাই হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করিয়ে নেবেন কোন জারিয়াতে। তো ভাইরে আমি সময়টাকে লম্বা না করে বাস 10টা মিনিট আপনাদের সামনে আর আছি এই মাদ্রাসার জন্য। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই কোরআনের জন্য, যেটা আমার আপনার দিনের কিলা। আমরা ইয়াতিম বলি কাকে? যার বাপ মারা গেছে। ছেলেটা ইয়াতিম হয়ে গেল রে, ছেলেটা ইয়াতিম হয়ে গেল রে। না, আসল ইয়াতিম তো হলো ওই যার কাছে ইলম নেই। আসল ইয়াতিম ওই যার কাছে ইলম নেই, আদব নেই, সে হলো আসল ইয়াতিম। আজকে জার্নিটা চালু করেছেন রাতের প্রোগ্রাম, কত সুন্দরভাবে টক 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 করে মার্কারি জ্বলছে, লাইট জ্বলছে, কারণ জার্নিটার চলছে। আর জার্নিটার তেলে চলে না বিনা তেলে। ভাই যারা বলেন তেলে চলে না বিনা তলে, মাদ্রাসা হলো এলাকার গ্রামের পাওয়ার হাউস। পাওয়ার হাউস, ওখান থেকে লাইন সাপ্লাই হবে। মাদ্রাসা হলো গোলাপ ফুলের একটা জায়গা, গাছ লাগালছেন গোলাপ ফুলের, সেন্ট চারিদিকে আপনার ছড়িয়ে গেছে। এরকম মাদ্রাসা হলো একটা কি গোলাপ ফুলের জায়গা, চারিদিকে আপনার সেন্ট আপনার চারিদিকে ছড়িয়ে গেছে। এই জন্য দেখি আল্লাহর কোন বান্দা আছেন, একটা লোক 10,000 টাকা দিতে পারবেন, একটা লোক 20,000 টাকা দিতে পারবেন, কেউ 50,000 টাকা দিতে পারবেন। আল্লাহর কোন বান্দা বান্দি আছেন আধ কাঠা 1 কাঠা জমিন দান করতে পারবেন। মৌলানা জি আমি 1 কাঠা আধ কাঠা জমিন বিক্রি করে যা টাকা হবে, মাঠের হোক রোডের কান্দার হোক, আমি আল্লাহর এই রাহে এই মাদ্রাসার খাতিরে আমি লাগিয়ে দেবো। এরকম কোন আল্লাহর বান্দা আছেন? রাসূল বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সব আমল তার বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল ছাড়া। তার মধ্যে একটা আমল কি আছে জানেন? নেককার সন্তান, নেককার বেটা হোক বেটি হোক, দুনিয়াতে যদি আপনি ছেড়ে যান, আপনি মরে দুনিয়া থেকে চলে গেলেন, ওই নেককার বেটা বেটি মরার পরে যদি আল্লাহকে বলেন হে আল্লাহ আমার মা বাপ কবরে শুতে আছে, জানি না রব্বুল আলামিন কবরে কি হালাতে আছে তুমি জানো। আল্লাহ জীবনে যদি জানা অজানা কোনো গুনাহ করে থাকে, হে আল্লাহ আমি তার হতভাগা সন্তান বেটা কিংবা বেটি দোয়া করছি, আমার মা বাবার জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কিংবা ওই বেটা বেটি মা বাবার জন্য যদি দোয়া করে কিংবা দান করে, হে আল্লাহ আমার মা বাপ কবরে শুতে আছে, জানি না আমি মা বাবার জন্য 5,000 5 টাকা 5 লক্ষ টাকা দান করলাম, আল্লাহ আমার মা বাপকে তুমি কবরে তুমি আরামে রাখো। রাসূল বলেছেন এই দান কিংবা এই দোয়াটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মা বাবার কবরে পৌঁছিয়ে দেয়। কত মানুষ কবরে চলে গেছেন, কার মা চলে গেছেন, কার বাপ চলে গেছেন, কার কত আত্মীয় স্বজন চলে গেছেন, তারা মুসিবতে আছে কি সুখে আছে আমরা কেউ জানি না। তারা ইন্তজার করছে আমার ছেলেরা মেয়েরা মনে হয় আমার জন্য দান করবে, কত রকম তারা ইন্তজার করছে, কিন্তু তাদের কথাও আমরা শুনতে পাই না, তারাকে চোখও দেখতে পাই না। এই জন্য মাকে বাপকে আপনি নেককার সন্তান, নেককার বেটা, নেককার বেটি দুনিয়াতে বেঁচে আছেন, মা বাপকে একটু স্মরণ করেন, মাটির ঘরে তারা শুতে আছেন, আসেন তো বিসমিল্লাহ বলে। আছেন কেউ একটা লোক 5,000 টাকা দিবেন, 10,000 টাকা একটা লোক দিবেন, আধ কাঠা 1 কাঠা 1 ডিসমিল 2 ডিসমিল জমিন দান করবেন। এবং মহিলা পেন্ডালে যত আমার মায়েরা খালারা আছেন, আমার দিদিরা বোনেরাকে বলবো আপনাদের পেন্ডালে চাদর ঘুরছে, আল্লাহর ওয়াস্তে কোরআনের খাতিরে, দ্বীনের খাতিরে, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতের খাতিরে, ইলমের খাতিরে আপনারা মন দিয়ে আপনারা চাদরে দান দেন, টাকা দিবেন, গহনা দিবেন, সোনা চাঁদি, হাতের পায়ের গহনা যেগুলো আছে দান করবেন,
ছাগল বকরি গালা দিয়ে দিবেন। মা খালারা মেলায় ছাগল বকরি বাড়িতে পুষে, শুধু এখন বলে দেন মৌলানা একটা ছাগল আমি দান করলাম, ভোরবেলাতে দিয়ে দিবেন। খাইরেগঞ্জ মাদ্রাসাতে আল্লাহুস সামাদ প্রোগ্রাম করতে গেছে জালসা, একটা ছাগল দিয়ে দিলে, ছাগল দেওয়ার পর তখন বললাম একটা গরু কেউ দিবে না জি। একটা লোক বলছেন মৌলানা আমি একটা গরু দান করে দিলাম। আল্লাহ রাসূলের জামানাতে জানোয়ার দান হতো, গহনা কাঠি দান হতো, যাও কিশমিশ খাজুর ওই জামানার যেগুলা খাবার ছিল সেগুলা দান হতো। এই জন্য আপনি আল্লাহর হস্তে দেখি একটা লোক আছেন তো 10,000 টাকা দেনাওয়ালা কে আছেন, 1000 ইটের দাম। একটা লোক 5,000 টাকা দেনাওয়ালা কে আছেন। এলাকার মধ্যে অনেক মাস্টার, ডাক্তার, জমিদার, বিজনেসম্যান অনেক আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমি যে নিয়ামতটা দিয়েছি তোমাকে, ওই নিয়ামতের মধ্যে থেকে আমার রাহে খরচ করে আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো বেশি বেশি করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি না শুকরি করো, আমার রাহে খরচ না করো, বখলি করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব একবারে কঠোর হবে। বিসমিল্লাহ করেন। বাস 5 থেকে 10 মিনিট আমি নেব সময়, আমার সময় একবারে শেষ হতে যাচ্ছে ভাই। 10টা মিনিট সময় আছে, 10টা বাজতে 10 মিনিট মাত্র আমি সময় নেব। আহা হা হা, আবুল মাহাজন সাহেব সদলপুর থেকে 5,000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহুস সামাদ। দেখেন হিম্মতে বান্দা মাদাদে খোদা, মানুষ হিম্মত করতে গেলে আল্লাহ কোন দিক থেকে ব্যবস্থা করে দিবেন। মাশাআল্লাহ, 1 নম্বর হয়ে গেল। আবুল হোসেন ভাই আছেন এখানে? কোনটা আবুল হোসেন না আয়সান চাকটু? ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নানাজি আর 5,000 দিয়ে 1,000 ইটের দাম করতে পারবেন না? থিয়ে দেব, ঘুরিয়ে দেব না আপনাকে। আর 5,000 টাকা দেন আল্লাহর রাস্তে, আল্লাহ দিয়েছে বলে চাহাচ্ছি, সবার কাছে চাহা যাবে না। একটা কলম 10,000 টাকার চেয়েছি। মাশাআল্লাহ, নারে তাকবীর। আহা হা, দেখো আল্লাহ তোমার বান্দার তামাশা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার নানাজান আবুল হোসেন সদলপুর থেকে 10,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ যে মুসিবতে যদি কেউ থাকে শিফায়ে কামিল আজলা তা করো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। এটাকে দিলেন, পুরা করে দিলেন। মাশাআল্লাহ, দেখেন 10,000 টাকা নগদ করে দিলেন। আল্লাহ আমার ভাই একবারে দিলখানটা অন্তরখানটা খুলে দিয়েছে, আল্লাহ তার জন্য রহমতের দুয়ার তুমি খুলে দাও, আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে দেখি, আমার কোন নানা, আমার কোন বোন, আমার কোন দিদি আছেন, একটা লোক আর 10,000 টাকা দিতে পারবেন? 1,000 ইটের দাম দিয়ে দিলেন। এক গাড়ি বালুর দাম মোটামুটি 6,000 টাকা লাগবে, 6 থেকে 6,500। কেউ এক গাড়ি গিট্টির দাম দিয়ে দেন, কেউ 1 কুইন্টাল রডের দাম দিয়ে দেন, এবং 500, 1000, 2000, 3000। এটা মনে করিয়েন না যে হাজি ভাই আমি তো 5,000, 10,000 করে পারবো না, 500, 1000, 2000 পারবো। তো ভাই আমি একটা আবদার রেখেছি, 500 পারবেন 500 দেন, 1000 পারবেন 1000 দেন। দেখি 30টা লোক আছেন তো 1 টাকার 1000। কোরআনের দাম 1 টাকার পারার দাম, কোরআনের মান সম্মান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ করতে পারবেন না। কোরআনের বদলা, কোরআনের মজুরি আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তবে কোরআনের মান সম্মান রেখে 30টা লোক কেউ এমন আছেন 1 টাকার পারার দাম 1 টাকার 1000 দিবেন? ভাই দেখি আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা দেখি। বিসমিল্লাহ করেন। যার পকেটে আছে দিয়ে দেন, যার না আছে অনলাইনের ব্যবস্থা আছে, অনলাইন আপনি দিতে পারবেন। বেশিরভাগ মানুষ মোবাইলে টাকা এখন নিয়ে চলে, তো যদি আপনার মোবাইলে থাকে এখানে এসে আপনি অনলাইনে দিতে পারবেন। বিসমিল্লাহ করেন। তো একটা লোক বাস 5-7 মিনিট আপনার সামনে আছে ভাই, দেখি বিসমিল্লাহ বলেন। 30টা কলম চেয়েছি, 1000 করে দেন, 1 টাকার পারা, তাহলে 30টা লোক লাগবে। 2000 করে দেন, 15টা লোক লাগবে। আরো বেশি করে দিলে কম লাগবে, আর যদি 500 করে দেন তো 60টা লোক লাগবে। মহিলা পেন্ডালে চাদর ঘুরছে, মায়েরা, দিদিরা, বোনেরাকে বলবো, হে আমার বোন, হে আমার স্নেহের খালারা,
বেটিরা আপনারা একটু মন দিয়ে দিয়ে এই চাদরে আপনারা দিবেন, টাকের দিবেন, কানের দিবেন, পার পায়াল দিবেন, হাতের আংটি দিবেন, তাগা দিবেন, কাঁথা গাদলা, কাঁসার বদনা, থালি, গিলাস, পিয়ালা, বিভিন্ন রকমের দান আমার মায়েরা খালারা করেন। আল্লাহর রাস্তে আপনারা মন খুলে খুলে দান করবেন, কেউ খালি হাত ফিরে যাবেন না। আসেন বিসমিল্লাহ করেন ভাই। 1000 এক পারা কোরআনের দাম, 2000 দু পারা কোরআনের দাম। মাশাআল্লাহ, কি নাম ভাই? ভালো আছেন? রহমত আলী 1000 দিলেন, আর চাহাবো না নাকি? আহা মাশাআল্লাহ। তো যতটি লোক ধরে আছে আর হইবেন একটি। আহা নারে তাকবীর। এই দেখেন আমার ভাই রহমত আলী সাহেব 5000 টাকা। মাশাআল্লাহ, দেখেন 5 পারা কোরআন হয়ে গেল ভাই। 30 পারার মধ্যে 5 পারা পাওয়া গেছে। দেখি 6 নম্বর পারা আমার কোন আমার নানা, কোন নওজওয়ান, কোন বুজুর্গ আছেন আল্লাহর রাস্তায় দিতে পারবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ রহমত ভাই আমার 5000 টাকা জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। হ্যাঁ, মিয়ারুল ভাই চলে গেলেন নাকি? সালাম করবেন না জিনা না? আল্লাহুস সামাদ। দেখেন নওজওয়ান, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই নওজওয়ানকে আল্লাহ কিয়ামতের দিন আরশের তলাতে জায়গা দিবে, যে নিজের যৌবনকালকে আল্লাহর ইবাদত বন্দেগিতে কাটালছে। আমার ভাই মিয়ারুল সাহেব 1000 টাকা আর দিবেন না? না হ্যাঁ, জোড়া লাগিয়ে দেন কমসে কম আর 1000 টাকা দিয়ে 2 পারা কোরআনের দাম। বেশি চাহাবো না আপনার কাছে। দেন বন্দে বন্দে ঘাড়া ভরে, বন্দে বন্দে তালাব ভরে। এক ফোঁটা করে পানি হইলে বুঝা যায় না। দেখেন দিলখান কত বড়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2 পারা কোরআন হয়ে গেল। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ ভাই আমার মিয়ারুল সাহেব 2000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। রহমত ভাই আমার 5000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। ফিরোজ আলম ভাই এখানটা যে দিলেন জোড়া লাগিয়ে দেন ভাই, 1 পারা কোরআন দে ভাই। আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। আজ আপনার কাছে টাকা চাচ্ছি, নবীর হাদিস এক জামানা এক টাইম এমন আসবে টাকা নিয়ে রোডে বাজারে ঘুরে বেড়াবেন, দেওয়ার জন্য সেদিন নেওয়ার লোক হবে না ভাই। আজকে আপনার কাছে চাচ্ছি, সেদিন নিজের মনে দিয়ে বেড়াবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাই 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, মুসিবত তুমি দূর করো। আল্লাহ জি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। কে দিলে? আহা নাসির ভাই 500। তোমার আব্বা নাকি চলে গেছেন নাকি নাসির ভাই? এ ভাই যতটি লোক আছেন কম করে 1 থেকে 2 দিন করে মজুরি দিয়ে যাবেন ভাই। আপনারা হলেন মাদ্রাসার সরকার, মাদ্রাসার কোনো সহযোগিতা আছে না। আপনার এই মাদ্রাসার সরকার, আপনারা কি টাকা দিতে হবে, দান দিতে হবে, গম দিতে হবে, মাখনা দিতে হবে, ভুট্টা দিতে হবে। কেমন করে মাদ্রাসা চলবে আপনারাকে ভাবা চিন্তা করতে হবে। মাশাআল্লাহ আমার ভাই মোহাম্মদ নাসির 500 টাকা দিয়েছেন। ভাই যদি পারেন তো আর 500 টাকা দিয়ে 1000 আপনি পুরিয়ে দেন, নগদে হোক বাকিতে হোক। আর 500 টাকা দিয়ে আপনি 1000 টাকা পুরিয়ে দেন। আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে কামিয়াব করবে ইনশাআল্লাহ তাআলা। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না। বাস 5টা মিনিট আপনাকে সময় আছে। আসেন আমার শাইখ মুহতারাম অসুস্থ মানুষ, হ্যাঁ কত কষ্ট করে বসে আছেন, কিন্তু আমি লেগে গেছি বলে আমাকে কিছু বললেন না। তা আপনারা আল্লাহর রাস্তায় মেহমানের মান সম্মান করেন। নবীর হাদিস আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামত আখিরাতের প্রতি আল্লাহ রাসূল প্রতি যারা ঈমান রাখে তারা মেহমানের মান সম্মান করে। এজন্য এত বড় মেহমান এসেছেন তাদের মান সম্মান করেন। আর 5 মিনিটের মধ্যে নিজের দানটাকে আপনারা দিয়ে শেষ করে দিন। माशाल्लाह माशाल्लाह। माइकमैन थोड़ा आवाज बढ़ाइए भैया। एनामुल भाई माशाल्लाह देखें ब्याज घाड़े दिया छे জালসার কমিটির মানুষ মনে হয়। হ্যাঁ আল্লাহুস সামাদ। আহা দেখেন তো না এনামুল ভাই পার্টি কি দিয়েছে নাই 3 লাখ ও 3000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দুটো যে কেটে ফেল দিলেন আল্লাহ আছে জগজগ হ্যাঁ। 5000 করে দেন, ঠিক আছে না?
নারে তাকবীর। মাশাআল্লাহ ভাই এনামুল হক সাহেব অনলাইন মোবাইলে ঢুকিয়ে দিচ্ছেন 5000 টাকা। মেলায় মানুষ কবে হাজি মাওলানা দুনিয়াতে টাকা দিব তো আখেরাতে ঘর কেমন করে বনবে? সওয়াল জাগে কি জাগে না? এটা বোঝার জন্য কোন রকমের অসুবিধা নেই। টাকা দিচ্ছেন এখানে সৌদি আরবে ঘর বনে রেডি আছে না নেই? টাকা দিচ্ছেন এখানে দিল্লিতে ফ্ল্যাট বনে রেডি আছে। টাকা ডালছেন এখানে সৌদি আরবে বাহির করে নিলে সৌদি আরবে ডালছে বেটা খাটতে চলে গেছে, হ্যাঁ আব্বাজি কিংবা বিবির টাকা পাঠিয়ে দেন, তখনই ব্যাংকে টাকা নিয়ে চলে আসছেন। হচ্ছে না, হয় না? তো মানুষ যখন মানুষের ইলমে জ্ঞানে যদি এতখানি করতে পারে, তো যে আল্লাহর রাহে দান করছেন সে আল্লাহ আখিরাতে আমার আপনার জন্য ঘর করতে পারে না? জোরে বলেন পারে কি পারে না? আল্লাহুস সামাদ। এই দেখেন ভাই আমার এনামুল সাহেব 5000 টাকা নগদ করে দিলেন। মাশাআল্লাহ রহমত ভাই অনলাইন 5000 করে দিলেন নাকি? মাশাআল্লাহ নারে তাকবীর। এই দেখেন আল্লাহ তোমার বান্দারকে তামাশা। আর এটাকে দিলে আচ্ছা 4000 মোবাইলে দিলে আর 1000 হাতে দিলে। মাশাআল্লাহ। আর এটা ফিরোজের ভাই 500 দিলেন একবার, 1000 চাহেন আর 500 দিয়ে 1000 টাকা উনিও পুরিয়ে দিলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের দানকে তুমি কবুল করে লাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, যদি কেউ মুসিবতে থাকে শেফায়ে কামিলা জেলাতা করো। আল্লাহ দুনিয়াতে নেককার দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে উঠেন ভাই, আপনারা একটু মাছের জোয়ারের মতন উঠে চলেছেন না জি ভাই, হড় হড় করে। এটা মনে করিয়েন না যে চাইলে সালাম করবে। চাহাচি ভাই ছেলে পিলার গতরা যখন ফোঁড়া উঠে, ঘা উঠে আর ঘাটা পেকে যায় তখন কান্দে তিড়িফে, তখন গার্জিয়ান বা ডাক্তাররা কি করবে? ওর হাত ধরে পা ধরে 2-3 জন হাতে ওর ভিতরকার মালমিটের খানটা বাহির করবে। আর যেমনই বাহির করে দিলে আরাম পেয়ে নিলে। এই মতো আজ যদি একটু দাবিয়া দুবিয়া চাহাচ্ছি ভাই, কিয়ামতের দিন আপনারই লাভ আছে। ওর বদলা যখন দেখবেন তখন আল্লাহকে বলবেন, আল্লাহ আর একবার যদি দুনিয়াতে যেতে পাইতুম না, তো যা ছিল সব তোমার রাহে দিয়ে তুমি আল্লাহ মৌকা দাও, কিন্তু আল্লাহ দ্বিতীয় চান্স আর দিবেন না। আপনাকে আল্লাহ কিয়ামতের দিন একবারে রহমত আল্লাহ আপনার পরে বর্ষিত করবে। এই জন্য আপনারা কেউ